আচ্ছা, তোমাদেরকে যেটা বলেছিলাম, যদি এইটার আগেরটা যদি দেখে না থাকো, তাহলে ওটাকে আগে তোমরা দেখে নাও এতে ক্লিক করে। আর যদি না দেখে থাকো, তাহলে কিন্তু এটা দেখে লাভ হবে না, কারণ এটাও আগেরটার উত্তর। এইটা খেয়াল রাখতে হবে। তোমাদেরকে এটা করতে দিই তোমাদের শেখার জন্যে। এটা তোমরা ঠিকমতো করলে কি না, বা কী ভুল হলো, সেই জায়গাটা তোমরা আস্তে 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 একটু করে তবেই তো শিখবে, নাহলে শিখবে কী করে? এই যে সেই কোচিংয়ের নোট মুখস্থ নয় এটা, কিন্তু এটা শেখা, এবং খুব সহজে শেখা। যাই হোক, দেখো, রাজার কন্যাকে, প্রথমে রাজার র মানে ষষ্ঠী, এক বচন। তাহলে নৃপ শব্দ, নৃপস্ব। দেখো করেছো কি না, নাহলে পাশে লিখে নাও। এরপরে কন্যাকে, কে এটা দ্বিতীয় বিভক্তি চিহ্ন এবং এক বচন, তাই তো? তাহলে কন্যা লতার মতো, লতাম কন্যাম। ক্লিয়ার? পরবর্তীতে দেখো, এটা লিখে নাও, কন্যাম হসন্ত। সীতা কর্তৃক, কর্তৃক কিসে আছে? তৃতীয়া, দ্বারা দিয়া কর্তৃক। তাহলে তৃতীয়ার এক বচন। লতাতে কি আছে? লতয়া, তাহলে শীতয়া। পরেরটা আছে, তোমাদের ওখানে হর্ষইটা তো আগের দিন পড়েনি ঠিকমতো, বিদ্যালয়ের কথাটার দেখে নেবে। ওটা বিদ্যালয়ের ছাত্রীরা, বিদ্যালয়ের ষষ্ঠী, এক বছর, নরস্ব, বিদ্যালয়স্ব। ছাত্রীরা, দেখো ব্র্যাকেটে আমি শব্দটা দিয়ে দিয়েছি, ছাত্রা, লতার মতো। এটা কিন্তু ছাত্রী করবে না কোনো মতে। পরবর্তীকালে নদী শব্দ পড়া হয়ে গেলে ছাত্রী করে দেবে, দিয়ে নদীর মতো করে দেবে, হবে না। এই সংস্কৃতে কিন্তু ছাত্রী মানে ছাত্রের স্ত্রী, এই ভুলটা যেন না হয়। ছাত্রী বললে পরে স্টুডেন্ট, ছাত্রা। তাহলে ছাত্রীরা, লতা লতে লতা, ছাত্রা। ক্লিয়ার? তারপরে সূর্যের প্রভা দ্বারা, সূর্যের, সূর্যস্ব হলো নরস্ব, প্রভা দ্বারা তৃতীয়ার এক বচন। লতয়া প্রভয়া, লতয়া প্রভয়া। ঠিক আছে? বালকটির বাড়িতে, পরেরটা হচ্ছে বালকটির বাড়িতে, বালকটির র, তাহলে নরস্ব বালকস্য। বাড়িতে, তে সপ্তমীর এক বচন। বাড়ি হচ্ছে গৃহ, তাহলে নরে গৃহে, বা আলয় যদি রাখো আলয়ে, ভবন যদি রাখো ভবনে, এভাবে করতে পারবে। বালিকার হাতে দুটি ফুল, বালিকার ষষ্ঠীর এক বচন। লতাতে কি? লতায়া, বালিকায়া। হাতে, হাত তৎসম শব্দ, হস্ত বা কর, কর, তাহলে নরর মতো, নরে, তাহলে হস্তে অথবা করে। দুটি ফুল, দ্বিবচন, ফুলের বিভক্তি নেই, প্রথমা। এটা পুষ্প, ফল শব্দের মতো। ফলম ফলে ফলানি, তাহলে পুষ্পে, পুষ্পম পুষ্পে পুষ্পানি, অর্থাৎ পুষ্পে। ক্লিয়ার হলো? যারা করেছো তারা দেখে না, হয়তো ফুলটা পুংলিঙ্গ করে থাকতে পারো, পুষ্পও করে থাকতে পারো, জানি না আমি কী করেছো, কারেকশন করে নাও। এটা পুষ্পে হবে। আর তো অসুবিধে নেই, এই একটাই শব্দ ছিল এখানে। যেমন আগের দিনের এতে ছিল আগমনটা। ও, এটাও বলে দিই, সাধারণভাবে যেটা অন বাংলায় গমন, আগমন, এই জাতীয় শব্দ, ধ্যান, জ্ঞান, এই যে অন যার লাস্টে আছে, যে প্রত্যয় একটা তুই পড়ে থাকো বাংলায়, তাহলে অনপ্রত্যয় যেখানে আছে সেগুলো সব ফল শব্দের মতো। আর যেগুলো হর্ষইকারান্ত, সাধারণত গম থেকে গতি, বৃদ্ধি, বুদ্ধি, মতি, এই জাতীয় শব্দগুলো সব স্ত্রীলিঙ্গ শব্দ। এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ হর্ষইকারান্ত যেগুলো আছে তার মতো হবে। আর যেমন হত্যা, হত্যা তোমার লতা হতে পড়া থাকলে ভালো, নাহলে হনন, এভাবে করতে পারো। তোমরা চেষ্টা করবে অ বা আকারান্ত শব্দ আনতে, অকারান্ত বা আকারান্ত, তাহলে তোমাদের জিনিসটা সহজ হবে।
কারণ এই দুটো বেশিরভাগ ভালো তৈরি থাকে। ঠিক আছে, তোমরা তাহলে এভাবে তৈরি করবে ভালো করে। লতা শব্দটা আরও ভালো করে মুখস্থ করো, বারবার লেখো, তাহলে তৈরি হয়ে যাবে। আজকে কিন্তু আমি এর বেশি আর দেবো না, কারণ হচ্ছে এবার আবার ঘুরিয়ে ফিরিয়ে দুটোই মিলে হবে, তৈরি হবে। বাক্য বারবার বাক্যাংশ যা আসবে নর আর লতা দিয়ে বা ফল দিয়ে, এই তিনটে দিয়ে তৈরি হবে। এই তিনটেকে আমার ভালো করে তৈরি চাই, তৈরি হলেই অসুবিধা নেই। আর যেটা আমি পুংলিঙ্গটা বলিনি, ফল আর লতার বললাম অন আর হস্যি, আর পুংলিঙ্গে হচ্ছে অ থাকে শেষে, পাঠ। বুঝতে পারছো? সাধারণত যেগুলো বাংলাতে বিভক্তিতে ওখানে প্রত্যয়, যেখানে অপ্রত্যয় ছিল বা স্ন প্রত্যয়, সেইগুলো হচ্ছে বা অপ, অচ ইত্যাদি প্রত্যয়, সেগুলো সব পুংলিঙ্গ। ঠিক আছে।